শোনো বলে থেকে নিব বলে বলুন বেটা বলে কি আশ্চর্য, সবসময় রাস্তাঘাটে এরকম রেগে যাও কেন? রাস্তাঘাটে এরকম করে রাগারাগি করে মারপিট করলে হবে প্রতিদিন? এটা মানুষ, শুয়োরের বাচ্চা সব। চোখ গালি দিতে বলে খুব ভালো হতো। হ্যাঁ প্লিজ আপনার নেক্সট বইটা যদি আসবে শীঘ্রই। খুব তাড়াতাড়ি, আমরা সবাই অপেক্ষায় আছি। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। বাড়ি বলে এত প্রেশার দিচ্ছিল। প্রকাশক কি বললো? কি আর বলবে, মিষ্টি কথায় কাজ হবে না। এক হাতে পাণ্ডুলিপি দিন, আর এক হাতে টাকা নিন। আমি একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। যদি রাইটিং কে প্রফেশন হিসেবে নিতে চাও, তাহলে ধ্যান ধারণা জ্ঞান সবকিছুতে শুধু এইটাতেই মনোযোগ দাও, কারণ জীবনে কোথাও ফোকাস না করলে সাকসেসফুল মানুষ হতে পারবা না। এখন আসুন আলিঙ্গন করি। এই ভাষা কি আলাপ বাবা? যে জাভেদ সাহেব আছে না, উনি ওনার ছেলের জন্য তোকে পছন্দ করেছে। আমি তোর বাবাকে বললাম বাসায় আসো, আমরা নিজের আগে কথা বলি, তারপরে আমাদের যদি পছন্দ হয় তখন না তুই ভেবে দেখিস। আমার বাসায় বিয়ের আলাপ হচ্ছে। কার? আমার বাবার। সবকিছু যোগ 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 হিসেবে নিতে নিতে সিরিয়াস টপিক গুলো যোগ মনে হয় তোমার, তাই না? আমি বুঝতে পেরেছি বাসায় তোমার বিয়ের কথা চলছে। দেখো, তুমি আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। আমি আমার পুরোটা লাইফ তোমার সাথে থাকতে চাই। আমার কাছে তোমার থেকে বেশি ইম্পর্টেন্ট কিছুই না পাশে। প্লিজ যান, বাবার সাথে সাবধানে ভালো করে সুন্দর করে কথা বলবেন। তোমরা একটু বসো, আমি চা বানিয়ে আসি। ঢাকায় থাকো? স্কুলের সার্টিফিকেট পাওয়া পর্যন্ত মফস্বলে বড় হয়েছি। এরপর তো আব্বা মা মারা গেলেন, পরে ঢাকা চলে আসছি। আত্মীয় স্বজন? ওনারা বহল তবিয়াতে আছেন। মানে আমার বাবার যা কিছু ছিল সবকিছু দখল করে ওনারা ভালো আছেন, আমি আমার মতো আছি। এগুলো নিয়ে চিন্তা করি। তুমি প্রপার্টিগুলোকে সিকিউর করছো না কেন? আমি আমার জীবন সিকিউর করছি। মানে আমি আপনাকে বিষয়টা খুলে বলি। দেখেন, আমাদের এই দেশের মানুষগুলো বাড়ি একটা গাড়ি করতে করতে বয়স হয়ে যায় প্রায় 50-60। সে বাড়ি থাকে গাড়ি থাকে, কিন্তু ভিতরে কিন্তু ফুর্তি থাকে না। এই জন্য আমি ভাবছি যে আমি এগুলোর পিছনে দৌড়াবো না। আমি তো আর এটা বলতে পারছি না যে আমি পর্যন্ত বাঁচবো কিনা, আমি তো কালো মারা যেতে পারি। আঙ্কেল, 3 বেলার জন্য যা কিছু প্রয়োজন হয় এতটুকু আমি জোগাড় করে নিই। এই মানুষজন বলে একদিনও হুমায়ুন আমাদের মতো বড় হবে। একদিন? এখন তো না। ওর তো কোনো ক্যারিয়ার গোলই নেই। ও যে প্রফেশনটা বিলং করে এটা তো কোনো ফিউচার নেই, একটা বুলশিট প্রফেশন। সরি আঙ্কেল, কি বললেন আরেকটা বার একটু? আমি বলেছি বুলশিট প্রফেশন। ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে? দুর্নীতি করা, ঘুষ খাওয়া। শাট আপ! কি বলছো তুমি? আঙ্কেল চিৎকার করবেন না। যে আপনার বাড়িতে আপনি দামি সোফা রেখেছেন, আপনি যে স্যালারি পানটাতে যায়, আপনি ঘুষ খান না? কাইজার, তুমি কার সাথে কথা বলছো জানো? আমি ঘুষখোরের সাথে কথা বলছি। শাট আপ! তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি? আঙ্কেল প্লিজ বাবা মাকে নিয়ে কথা বলবেন না। তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ, এবং তুমিও তাই হয়েছো। কি মানুষ নাকি জানোয়ার? কি সমস্যা তোমার? কাইজার বাসা থেকে বের হবার। কাইজার আমার বাসা থেকে বের হই। আমি আমার দারোয়ান আজকে ডাকতেছি না, আর এটা কোনো ওয়ার্নিং না, এটা আমার ফাইনাল ডিসিশন। আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না। বের হও। আমি তো বাবা মাকে নিয়ে বের হও কাইজার। কেন ব্রেকফাস্ট করবে না? অফিসে কি একটা ঝামেলা লাগছে, এখনই গিয়ে আমার ম্যানেজারের সাথে বসতে হবে। আমি নাস্তা অফিসে করে নেবো না। হ্যাঁ, তোমার আমি কতবার সাবধান করছি। কথা শোনো, ঘুষ খাইছো, মনে করছো কিচ্ছু হবে না, কেউ জানবে না। নতুন সিওর ব্যাপারে আমি তোমার বলিনি, বলছি, কিন্তু তুমি পাত্তা দাও নাই। চাকরির আশা করো না, কিভাবে জেলে যেতে না হয় সে ব্যবস্থা করো। 2-3টা বান্ডেল দিয়ে দিলে সবকিছু ঠান্ডা হয়ে যাবে স্যার। ট্রাই করে দেখো যদি কিছু করতে পারো। স্যার আজ দেখা করতে পারবেন না, আপনার কিছু বলার থাকলে আপনি তদন্ত করুন। কেন আপনি স্যারকে বলেন নাই আমি হাসিম সাহেবের রেফারেন্সে আসছি? কি বলেছি, তারপরে উনি দেখা করতে পারবেন না। থ্যাংক ইউ। কিচ্ছু হবে না, এত টেনশনের কিচ্ছু নেই। ম্যানেজার স্যারের সাথে তো আমি কথা বলেছি কয়েকবার। কালকে আমি যাবো, যে ওনার সাথে কথা বলবো, একটু কি করা যায়। এখন এই অবস্থায় যদি আমি কিছু বলতে যাই ঘরে, আমার চাকরিটি থাকবে না। আপনি একটা কাজ করেন না, আপনি তার সাথে দেখা করে সরাসরি কথা বলেন, যদি তাকে নরম করা যায় আর কি। এছাড়া তো ভাবি এখন আর কিছু সম্ভব না করা।
ঠিক আছে। ফাইন্যান্সিয়াল প্রবলেম বলতে কি বলতেছো? তুমি কি ঘুষ খাও? এই যুগে ঘুষ কে না খায়? তোমার বাবাকে দেখো, তোমার বাবা কি এত বড় বাড়ি, লাক্সারি গাড়ি বেতনের টাকা দিয়ে করছে? ঘুষের টাকা দিয়ে করছে। আমি যদি এখন জেলে যাই, এটার জন্য তুমি সাফার করবে না? তুমি প্লিজ সিও সাহেবের সাথে একটু কথা বলো দি। খাও। কাইজার, টিমের সবাইকে কনফারেন্স রুমে আসতে বলুন। হ্যাঁ, কাইজার, আপনাকে বলুন আমি করে আসতে, আপনাকে জন্য ফোন করে তারপর আসে। আপু আপনি কালকে আসেন। হ্যাঁ, স্যারের সাথে কথা বলতে পারছি না। কালকে আবার যেতে বলেছে। এই মহান আদর্শবান সিওর বাচ্চা যে কয়জনের নাম লিস্ট করছে প্রত্যেকটাকে জেলে পাঠিয়েছে। আরামজাদার বাচ্চা কোনোভাবেই আমাকে ছাড়বে না। কি না দিয়ে চেষ্টা করছি আমি? আমার সাথে কথা বলার জন্য কি 5টা মিনিট সময় নেই তোমার হাতে? আপনি এখানে ম্যাডাম প্লিজ, ম্যাডাম অফিসে বলুন। আমার হাজবেন্ডের নাম আবরার ফাহিম। ওর এগেনস্টে তদন্ত কমিশন গঠিত হয়েছে, কিন্তু ও কিছু করে নাই। আপনি আসতে পারেন। তুমি কি আমাকে চিনতে পেরেছো? জি না। কে আপনি? আমি প্রসূনের বাবা। সরি, কোন প্রশ্ন? আমি আসলে এসেছিলাম আপনার ফাইমের ব্যাপারে কিছু বলার জন্য। দেখুন মিস্টার, আমি দুর্নীতিবাজ, ঘুষখোর এই ধরনের মানুষগুলোকে না আপনি দেখতে পারি না। বিশেষ করে এদের হয়ে যারা সাফাই গাইতে আসে তাদেরকে তো আরো না। আমার জন্য খুব ভালো হবে যদি তুমি এখান থেকে বেরিয়ে যাও। কাইজার, তুমি কি চাও আমার থেকে? আমার জীবনটা কি তুমি তছনছ করে দিতে চাও? তুমি কি আমাকে রাস্তায় ফেলে দিতে চাও? তোমার অনেক রাগ না আমার উপরে? কি তোমার সাথে পার্সোনাল সময় কাটালে তুমি খুশি হবা? তুমি আমাকে তখন শান্তি দিবা? আমি খুবই দুঃখিত আপনাকে এমন একটা জায়গায় রেখেছি। আসলে যে বিষয়ে আপনার সাথে কথা বলবো এটা আপনার জন্য খুব সম্মানজনক না। আপনি বেশ কয়েকবার অফিসে এসেছেন আমার সাথে কথা বলার জন্য, কিন্তু আমি আপনাকে সময় দিইনি। আপনি নিশ্চয়ই ভেবে নিয়েছেন এর পিছনে ব্যক্তিগত কোনো কারণ না। ভুল। আমি বা আমার কোম্পানি আমরা প্রফেশনাল, তাই ডকুমেন্টস ছাড়া আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। এখানে আপনার হাজবেন্ডের করা সব ফ্রডের ডিটেলস আছে, দেখে আমাদের বলবেন এখন আপনার হাজবেন্ডের সাথে আমাদের কি করা উচিত। তোমার যেটা ভালো মনে হয় তুমি করো, আর তোমাকে বলার কিছু নেই। মিসেস ফাহিম, আমরা অবিবেচক নই। আপনার পরিবারের বিষয়টা আমরা ভেবেছি। আপনার হাজবেন্ড যে পোস্টে চাকরি করছিলেন তার জন্য আমরা বাড়ি থেকে এখন কাউকে হায়ার করছি। অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি চাইলে কাল থেকে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। কাইজার, আমাকে কি একবার নাম ধরে ডাকবে? গুড লাক প্রসন্ন।